গুড মর্নিং সবাইকে। আজ হলো রোববার। তো আজকে আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তা আমি এখন সকাল 8টা বাজে, আমি রেডি হয়ে আজকে যাব পিকনিক। তো আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো পিকনিক কোথায় যাচ্ছি চলো শেয়ার করব। সারাদিন আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, মাত্র রওনা দিলাম, আমরা এগোই আস্তে আস্তে পিকনিক প্লেসের দিকে। দেখি কত দূর গিয়ে পৌঁছাই, কয়টা বাজে। তো চলো। তো আমরা অনেকটুকু রাস্তা চলে এসেছি, আরও অনেকটুকু বাকি আছে। তো সারাদিন আজ কি হবে কি না জানি না, এখনও এগোচ্ছি। এই এসেই পড়েছি, মানে আমরা এখন আকাশীগঙ্গা পেরিয়ে গেলাম। তো এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি আর ভিডিও করতে পারিনি, এত বড় ভিডিও হয়ে গেলে তো আমার কাটতেও অসুবিধা হবে আর তোমরাও মানে ভালো লাগবে না তোমাদের দেখে। তার জন্য আর ভেবেছিলাম যে আসবো না ভেবে, তারপর ফাইনালি এসেই পড়লাম। মানে সকাল সকাল রওনা হয়েছি, তো প্রায় 8টার দিকে রওনা হয়েছি। তো ঠান্ডার দিন বুঝোই তো, এত সকাল সকাল মানে ভালো লাগে না। তো তার জন্য আর কি, তো ভাবলাম যাইনি। আজ যাচ্ছি আমরা হচ্ছে ভেলুরঘাট, তো ভেলুরঘাট যাইনি কোনো দিনও। তো এবার ভাবলাম যে যাই, ঘুরেই আসি। তো আবার কোনো দিন যেতে পারবো কি না জানি না, তো তার জন্যই আর কি চলে গেলাম, মানে লাস্টে ভেবে চলে গেলাম। কিন্তু সারাদিনটা এমন একটা ভালো লাগেনি, যেহেতু আমার বরমশাই গেছে অন্যের লগে আর আমি গেছি অন্যের লগে, মানে বরমশাইয়ের বন্ধুর লগে। মানে এদেরও প্ল্যানিং ছিল যাওয়ার, ওদেরও প্ল্যানিং ছিল, মানে আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ডের মালিকরা, ওরা গিয়েছে সবাই কাপলরা, আর আমার বরমশাইয়ের বন্ধুরাও সবাই গিয়েছে কাপলরা। তো আমার বরমশাই দুটো প্ল্যানিং একসাথেই করলো আর দুটো পার্টিকে একদিনেই পিকনিকে পাঠালো। জানি না কেন ও এরকম করলো। তো ও যদি আজ যেত ওর বসদের লগে আর অন্যদিন যদি আমরা যেতাম, তাহলে হয়তো আরও বেশি ভালো এনজয় হয়তো। তো দেখো আমরা এসেই পড়েছি। আমি কিছু কথা বলছি না, কারণ গাড়িতে গান বাজছে, তো তো তোমরা শুনতেও পারবে না আর আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো আমরা এসেই গেছি। তো এতক্ষণ আর কি দেখাবো তোমাদেরকে, গাড়ি উড়ি পার্কিং করে তারপর আমরা নেমে টেমে চলে আসলাম। তো এখানে এসে সব কিছু তারা আগে রেডি করে নিয়েছিল, যেহেতু তারা আমগো আগে এসেছে। তো আমরা এখন খেয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে তারপর রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো এমনি ব্রেকফাস্ট আর কি বলতে গেলে, তখন ছিল ডিম সিদ্ধ আর স্লাইস আর কলা। তো এই যে দেখো, আমরা এখানে রান্না বাড়া চলছে, এদিকে সব কেটে উঠে রেডি করে দিলাম, আর একটা মানে বৌদি ধরতে গেলে রান্না করছে। আমার বড়মশাই লাস্টে আসলো বেগুন ভাজার জন্য, তো বসে বসে বেগুন ভাজছে।
খুব ভালো লাগলো জায়গাটা। আমি এই ফার্স্ট টাইম এসেছি, আর আসা হয়নি বেলুড়ঘাট। তো এই জায়গাটার নাম হলো বেলুড়ঘাট। তো এখন আমরা যাচ্ছিলাম মানে ঝর্ণা দেখতে। তো শেষমেশ আর যাওয়া হলো না, আধা রাস্তা থেকে আবার চলে আসলাম ঘুরে, অনেক দূর তো তার জন্য। তো যেতে যেতে দেখাচ্ছিলাম তোমাদেরকে কত মানুষ, এখানে অনেক মানুষ, মানে গাড়ি রাখার জায়গা নেই এরকম। আমরা তো সবাই সবার পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, আমার বরের বন্ধু ওরাও পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে, আর আমরাও গাড়ি নিয়ে এসেছি পার্সোনাল। তো গাড়ি রেখে আমরা ওদিকে তো রান্না বাড়া চলছে, সবাই ঘুরতে গেছে। তো আমার বর্মশাই এখন ভাজাটা দেখছে, আর আমরা একটু ওইদিকে হাঁটাহাঁটি করছিলাম। যেহেতু ঝর্ণা যাওয়ার ইচ্ছে ছিল ফটো টটো তোলার, কিন্তু হলো না, শেষমেশ ঝর্ণায় যাওয়া হলো না। তো এদিকে রাস্তা দিয়ে গিয়েছিলাম, পরে দেখি রাস্তা বন্ধ, যাওয়া যাবে না। পরে লোকেরা বলছিল যে ওই দিকে ঘুরে মানে হাইওয়ে দিয়ে যেতে হবে। তো আমরা পরে আর গেলাম না, এত দূরে যাব, পরে আর যাওয়া হলো না। তো এইখান থেকে ঘুরে টুরে আমরা চলে গেলাম, গিয়ে তারপর তো রান্না বান্না বাকি সব শেষ হলো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই আর কি। তো দেখতে থাকো। তো এই দেখো খাওয়া দাওয়া রেডি, আমার ছেলে দেখাচ্ছিল। তো এখানে আজকে রেসিপিতে হচ্ছে বেগুন ভাজা, স্যালাড, তারপর পনির তরকারি, মাশরুম, আর হলো হাঁসের মাংস। তো আমি যেহেতু মাংস খাই না, তো আমি মাশরুম পনির তরকারি দিয়েই খেয়েছি, আর বেগুন ভাজা দিয়ে, ও পাঁপড় ভাজাও ছিল। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা সব বাসন টাসন ধুয়ে টুয়ে গুছিয়ে টুছিয়ে সব নিয়ে এসেছি। এসে আমরা এখানে পার্কিং যেখানে করেছিল গাড়ি, ওখানে এসে দাঁড়িয়েছি। তো এই শেষমেশ পার্কিংয়েতে গাড়ি বের করে আমরা চলে যাচ্ছি, মানে বেরিয়ে পড়লাম এখান থেকে। বেরিয়ে পড়েছি, অনেক ভিড়, অনেক ভিড়, অনেক সময় লেগে যাবে। তো এই দেখো সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাড়ি বের করতে করতে। এখনও আমরা পিকনিক প্লেসে ওই জায়গা থেকে বেরোতে পারিনি, তো এখনও যাচ্ছি, আর সন্ধ্যা হয়ে গেছে। দেখো তো কি সুন্দর দেখা যাচ্ছে না, ভিউটা খুব সুন্দর। কিন্তু না, এখানে সন্ধ্যার পরে থাকাটা আমাদের মতো মানুষের জন্য খুবই মানে ভয়ানক আর বলতে পারো। তো ওরাই মানে যারা এখানে থাকে, তা ওদেরই ভালো লাগবে। তো অনেক ভিতর জায়গা, আমরা বেরিয়ে পড়ছি। এই যে আমরা হাইওয়েতে উঠে গেছি। তো এখন ঘরে যাব, চেঞ্জ টেঞ্জ করবো, আর কিছু নেই। তো আর দেখাবো না, আর বেশি বড় করবো না ভিডিও। তোমরা সবাই আমার সাথে থাকো, একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা।